নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে 10 একর জায়গায় তৈরি করা হয় তরুবীথি ও ছায়াবীথি নামে দুটি গুচ্ছগ্রাম। প্রতিটি গুচ্ছগ্রামে 50 করে 100 পরিবারকে থাকার জন্য তৈরি করা হয় ঘর। কিন্তু 6 বছর যেতে না যেতেই এসব ঘর বসবাসের উপযোগিতা হারাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, ঘরগুলো সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। বেড়া ছাউনি কিছুই নেই, শূন্য ভিটার উপর খসে পড়া পিলারে দাঁড়িয়ে আছে ঘরগুলোর আকৃতি। এই চিত্র নোয়াখালী হাতিয়ার চর আতৌড়ে ভূমিহীনদের জন্য তৈরি করা গুচ্ছগ্রামের। দূর থেকে দেখতে মনে হয় ঘরের কঙ্কাল দাঁড়িয়ে আছে। একাধিকবার ঘূর্ণিঝড়ে এসব ঘর বিধ্বস্ত হলেও করা হয়নি রক্ষণাবেক্ষণ। এতে অনেকে এই বাসস্থান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাতিয়ার গুচ্ছগ্রামের বাসিন্দারা। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও কোনো সহায়তা পান না তারা। বিভিন্ন লোকের বাঙ্গি চুরি ব্যাগ দলে গেছে, মনে অল্প কয়টা ঘর আছে, কেউ আসাও না কোনোদিন মালামতো করে না। এরা খুব কষ্টতে আছে। তারপরে ঘরে তো মানুষ থাকবে দূরের কথা, গরু ছাগল থাকার মতো কোনো পরিবেশ নেই। আমার ওই ঘরটা আমার ভাঙ্গাচুরা, এই ভাঙ্গাচুরা ঘরের ভিতরে কোনো মতো জীবন কাটাই। টিন চলে যায় একদিকে, দরজা চলে যায় একদিকে, জানালা চলে যায় আরেকদিকে, বাতাসের স্পিডা চলে যায়, পানির বাইলেও চলে যায়। ভাঙন কবলিতদের সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। আশ্রয়নের যে ঘরগুলো হয়েছিল সেগুলোর জন্য সরকার চিন্তা করেছিল মেরামত বাবদ আবারও বরাদ্দ দিবেন, তো সেই ধরনের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বারবার আশ্বাস মিললেও নেই কার্যকর উদ্যোগ। সংস্কার আর নজরদারির অভাবে ভেঙে পড়েছে গুচ্ছগ্রামের শেষ আশ্রয়। কবে মিলবে টেকসই সমাধান, সেই অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। লিওন আজাদ, RTV।